স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র, খেটে খাওয়া মেহনতি শ্রমিক, যুবক যুবক মানুষগুলোকে ব্লাস্ট ফায়ার করে, গুলি করে, হেলিকপ্টার থেকে গুলি করে করে এই মানুষগুলোকে হত্যা করা হলো। যেই দেশ তার জনগণের রক্তের উপর ভাসতেছে, সেই দেশের শাসক 12 পদের খাবার রান্না করে খাওয়ার জন্য প্রস্তুতি নেয়। চিন্তা করতে পারেন মুহতারাম হাজিরিন, এটা হয়েছিল পার্থক্যটা কি? তারা রাষ্ট্র ক্ষমতাকে ভোগের বস্তু মনে করেছে। এই জন্য দেখবেন আমাদের দেশে যারা ক্ষমতা পায়, বয়স যতই হোক, ক্ষমতা পাওয়ার পর আস্তে আস্তে চেহারার জৌলুস বাড়তে থাকে, চেহারার মধ্যে তেল জমে। ক্ষমতা হারানোর পর কিছুদিন পরে দেখবেন শোকে মনে একেবারে চেহারা শুকিয়ে যায়। আরে কি যেন কি রাজার ধন হারায় ফেলছে। দেখেন শেখ হাসিনা তো দেখা যায় না। যদি 1 বছর পরে তার চেহারা দেখেন, আপনারা আমার কথা বাস্তবতা খুঁজে নিয়ে। এই যখন ক্ষমতায় ছিল 78 বছর বয়স, মনে হয় যে প্রতি বছর 1 বছর করে বয়স কমতেছে। মসমসানি আর তেলতেলানি কি অবস্থায় ছিল। আর একটা বছর ক্ষমতায় নাই, এরপরে যদি 1 বছর পরে কোথাও চেহারাটা দেখা যায়, দেখেন আমি বলে রাখলাম আমার কথা মিলিয়ে দেয়। কারণ কি? কারণ একটা জিনিস, ক্ষমতাকে তারা ত্যাগের বস্তু মনে করে নাই, ভোগের বস্তু মনে করেছে। ইসলাম বলে ক্ষমতা ভোগের বস্তু নয়, ত্যাগের জিনিস। ক্ষমতা তোমার ভোগ করার জিনিস না। আমাদের দেশের এই যে প্রচলিত পশ্চিমা সভ্যতার রাজনৈতিক ব্যবস্থা, এই রাজনৈতিক ব্যবস্থায় যারা ক্ষমতায় আসে, সে তো মনে করেই যে আমাদের সুদিন আসছে। তার দল, তার সাঙ্গ পাঙ্গ, নেতা, উপনেতা, পাতি নেতা, ছাতি নেতা যা আছে, তারা সবাই মনে করে এখন তো আমাদের খাওয়ার দিন আসছে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ ইসলামী রাজনীতির কনসেপ্ট আমরা আমাদের জাতিকে শিখাই নাই। যদি ইসলামী রাজনীতির কনসেপ্টে জাতি বুঝতো, যারা ক্ষমতায় আসতো তারা মনে করতো যে এতদিন যা অন্যায় করছি এখন আর অন্যায় করার সময় নাই, এতদিন ভোগ বিলাসিতা করেছি এখন আর আমাদের ভোগ বিলাসিতার সুযোগ নাই, কারণ এখন আমাদের দল ক্ষমতায়। তারা মনে করতো এতদিন নিজেদের ব্যবসা বাণিজ্য করেছি, এখন জনগণের সেবায় আমাদের জীবন উৎসর্গ করতে হবে, কারণ এখন আমরা ক্ষমতায় আছি। এগুলি মনে হয় আমাদের দেশে উল্টা মনে হয় যে এতদিন না খেয়ে রয়েছি, এখন ক্ষমতায় আইছি, এখন খামু আমরা। কথা বলেন ঠিক না বেঠিক? আগে অন্যরা চাঁদাবাজি করছে, এখন চাঁদাবাজি করবো আমরা। আগে জনগণের সম্পদ অন্যরা চুরি করছে, এখন ক্ষমতায় আমরা আসছি, কাজে চুরি করার অধিকার এখন আমাদের। দেশের সম্পদ লুটপাট করার অধিকার আমাদের, কারণ আমরা এখন ক্ষমতায় আসছি। যারা রাজনীতি করে তারাও এই উদ্দেশ্যেই রাজনীতি করে যে বছরের পর বছর ত্যাগ করছি, কোরবানি করছি, জেল খাটছি, এটা করছি, ওইটা করছি। কেন? পার্টি ক্ষমতায় আসলে 5 বছরে কামায় নেব। ভুল বলতেছি? যদি ভুল বলে থাকি বলেন, কথা বন্ধ করে দেব। এই ভুল, এই অন্যায় কার? এটা কি শুধুমাত্র আমাদের দলের সাধারণ কর্মীদের ভুল? এটা না, কর্মীরা তো এই শিক্ষাই পাচ্ছে। তারা মনেই করতেছে যে রাজনীতি করি এই জন্য যে যতদিন বিরোধী দলে থাকবো ততদিন ইনভেস্ট করব, সরকার ক্ষমতায় গেলে সুদে আসলে সব পোষায় নেব। বলেন, এটা কি মনে করে না? যারাই রাজনীতি করে, প্রচলিত রাজনীতি যারা করে, তাদের প্রত্যেকের চিন্তা একটাই যে যতদিন বাইরে থাকবো ততদিন ছেলে পেলে পালবো, ততদিন যত খরচ করতে হয় সব খরচ করব, এদিক দিয়ে ওদিক দিয়ে নানা ভাবে খরচ করব। কোনদিন একবার ক্ষমতায় আসতে পারলে 5 বছরে 50 বছরেরটা উসুল করে নিব। কারটা উসুল করবা তুমি? জনগণের সম্পদ মেরে খাবে, টেন্ডারবাজি করবে, চাঁদাবাজি করবে, মাস্তানি করবে, দেশের সম্পদ লুটপাট করবে। এক রাস্তা 5 বছরে একবার বানাইলেই চলে, সেই রাস্তা বছরে 3 বার ভাঙবে আর 3 বার বানাবে। দেখেন, এটা ব্যবস্থাই, এটা সিস্টেমই, এটা এই রাজনীতির সিস্টেমই এটা। কারণ এক একটা দল লক্ষ লক্ষ বেকার যুবক লালন পালন করে। দেখেন, এমন কোন রাজনীতিবিদ আছে কিনা আপনাদের দেশে যে রাজনীতিবিদ রাজনীতি করে অথচ 200-500 ছেলে পেলে পালে না?
এই 400-500 ছেলে পেলের তাদের জিজ্ঞাসা করেন যে তাদের প্রফেশন কি, তাদের পেশা কি, জিজ্ঞাসা করেন এই যে 400-500 1000-1500 ছেলে পেলে যে পালে, এই 1000-1500 যুবক ইয়াং তাগড়া ছেলে, এদের পেশা কি? পেশা হলো ভাইয়ের সাথে থাকি। কি পেশা? বিয়ে শাদীতে প্রস্তাব পাঠায়, ছেলে করে কি? ছেলে ভাইয়ের সাথে থাকে, ছেলে ভাইয়ের সাথে থাকে, বাস এটাই হলো তার পেশা। বাড়তি বলতেছি না এগুলো, আমরা তো এই সমাজের একেবারে রন্ধ্রে রন্ধ্রে বিচরণ করি, তা আপনাদের মতো গ্রামে না, ঢাকার শহরে এই সকল এলাকার ছেলে পেলেদের সাথে আমরা একই সাথে বড় হয়েছি, দেখেছি, এবং আমরা তাদের সব কিছু বাস্তবতার আলোকে দেখি। আমার দুঃসম্পর্কের একটা মেয়ে আর কি, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে পুরাপুরি দিন রাতে প্রস্তাব আসছে, বলছি যে আমাদের বাসায় এক সময় কাজ করতে হবে এটা, তো এরকম মেয়েদের বিয়ে শাদীর কথা আসলে আমাদের আম্মা আব্বা ওনারা বলতেন যে একটু দায়িত্ব নিয়ে দেয়। তো আমি আমারে বলছে যে ওই ছেলেটাকে মামুনের সাথে দেখা করতে বলবো। দেখা করছে, জিজ্ঞাসা করছে করো কি? ভাইয়ের সাথে থাকে। এই সেদিন থেকে আমি জানলাম যে বাংলাদেশে যুবকদের মধ্যে বড় ধরনের একটা শ্রেণী আছে যাদের প্রফেশন কি? ভাইয়ের সাথে থাকে। আচ্ছা বলেন, এই যে ভাইয়ের সাথে থাকে, তার সংসার চলে কেমনে? তার ব্যক্তিগত খরচ হয় চলে কিভাবে? সব ভাই যোগায়। এই ভাই টাকা পায় কোথায়? ভাই একটা সময় পর্যন্ত ইনভেস্ট করে। কি করে? ইনভেস্ট করে। ইনভেস্ট করতে থাকে, ক্ষমতায় আসলে সুদে আসলে সব একবার উসুল করে। প্রচুর পরিমাণ যুবক ছেলে আছে প্রচলিত রাজনীতি যাদেরকে কোনো ভালো কাজে নিয়োগ করে না, চাকরি নাই, ব্যবসা বাণিজ্য করে না, কিচ্ছু করে না, ভাইয়ের সাথে চলে, মিছিল করে, মিটিং করে, সমাবেশ করে, রাজনীতি করে, এই হলো তার প্রফেশন। রাজনীতি করা আমি খারাপ বলি না, রাজনীতি অবশ্যই করতে হবে সমাজের কল্যাণ করতে হলে, কিন্তু রাজনীতি করবা, তোমার সংসার চলবে কি দিয়ে বলো? ভাইয়ের সাথে থাকি। ভাইয়ের সাথে থাকা দিয়ে সংসার চলতে পারে না। নিজে ব্যবসা করবা, কিছু সময় রাজনীতি করবা, নিজে চাকরি করবা, কিছু সময় তুমি রাজনীতি করবা, নিজের পকেটের পয়সা দিয়ে নিজের সংসার চলবে, সেখান থেকে কিছু পয়সা খরচ করে রাজনীতি করবা, জনগণের কল্যাণ করবা, এটা হলো কল্যাণের রাজনীতি। বলতেছিলাম তো এই জন্য বলি যে এই যে প্রচলিত রাজনীতি, এই রাজনীতি কি শিখায়? যে ক্ষমতা পাওয়া মানে হলো ভোগের সুযোগ পাইছি, ক্ষমতায় আসছি মানে হলো এখন আমরা খাবো, এখন আর অন্য কেউ খেতে পারবে না, নৌকার ঘাট আমরা খাবো, টেম্পুর স্ট্যান্ড আমরা খাবো, বাস স্ট্যান্ডের চাঁদা আমরা খাবো, ফুটপাতের চাঁদা আমরা খাবো। যারা ক্ষমতায় থাকবে এগুলো সব তার বাপ দাদার অধিকার।